ইবাদত বন্দেগী ছাড়া কিন্তু অন্য কোনো পথ নেই। টাকার পূজা করেন না, মানুষের পূজা করেন না, সেই কবর খানকার পূজা করেন না, মাজারে গিয়ে চিন্তা করেন না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাথা নত করেন, তাহলে আপনার জীবন সফলতা হবে। সফলতা আছে এখানে, আল্লাহর জন্য একটা চিন্তা দিলে লাভ আছে। আজকে কালকে দেখলাম ফেসবুকে একটা ভিডিও, সে কিশোরগঞ্জের বাংলা মসজিদ থেকে 8 বস্তা টাকা পেয়েছে তার বক্স থেকে। এখানে যারা টাকা দান করেছেন তাদের পাপ হয়েছে মানে কি হয়েছে? অবশ্যই তাদের পাপ হয়েছে। এই টাকা যারা বলতেছে তাদেরও পাপ হবে। এই টাকা নিয়ে যে কাজে লাগাবে সে কাজ করাও পাপ হবে। আমরা আসলে জানি আজকে থেকে 550 বছর পূর্বে হানাফির একজন পণ্ডিত মোল্লা আলী কারি সাহেব, এই মোল্লা আলী কারি সাহেব তিনি বলেছেন পৃথিবীতে আজ পর্যন্ত একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর কোথায় জানা যায়, আর কোন নবীর কবর জানা যায় না কোথায়। তাহলে কি করে ওই কিশোরগঞ্জের পাগলা মসজিদ পাগলা না হয় মসজিদ হয়? ওই মঈনুদ্দিন চিশতি বলেন তো বড় পীরকে? আল্লাহ রাসূল। আল্লাহ রাসূলের পরে বড় পীরকে আবু বকর